বরবটি আলুর তরকারি এইভাবে রান্না করলে মাছ মাংস প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বরবটির তরকারি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো এখানে বন্ধুরা সব বরবটিটাকেই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। দেখুন এইভাবে বরবটিটাকে কেটে নিতে হবে আর তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই বরবটির সঙ্গে লাগবে আলু। তো এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুটাকেও একটু লম্বা করে আর একটু ছোট করে কেটে নেব, খুব বেশি লম্বা করব না। ঠিক যেমন বরবটি কেটেছি সেইভাবে আলুটাকেও কেটে নেব এখানে। এখন এই আলু আর বরবটিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কিভাবে কেটেছি, ভালো করে একটু দেখিয়ে দেব। এইভাবে ছোট করে কেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখুন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে বরবটিটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বরবটিটাকে দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়েছি অল্প করে লবণ আর এই বরবটিটাকে এখন ভালো করে একটু ভেজে নেব। যেহেতু ভাপিয়ে রান্না করব না, সেই কারণে প্রথমে এইভাবে আলাদা করে একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু একই হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে বরবটিটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি হলুদ দেব না, শুধু লবণ দিয়েই বরবটিটাকে ভেজে নেব। হলুদ দিলে কালারটা খারাপ হয়ে যাবে, সেই কারণে। এখন এই বরবটিটাকে তুলে নিতে হবে আর এই কড়াইতে আরও 2 চামচ তেল দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু পাঁচফোড়ন আর এরই সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে একটু হিং দেব, যে হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। হিং দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরই সঙ্গে দেখুন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন কিভাবে ভেজেছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে ভেজে নেব। তারপরে এখানে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। 4-5 কোয়া রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে আমি বেটে দিয়েছি একটু জল দিয়ে। আদা রসুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আলু। যেহেতু আলুর সঙ্গে মশলাটা ভাজা হবে, সেই কারণে মশলাটাকে ভেজে একদম লাল করব না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, অথচ কিন্তু পুড়ে যায়নি, কালারও চেঞ্জ হয়নি। এইভাবে ভেজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কিন্তু একদমই মশলার কাঁচা গন্ধ নেই। আর এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন ততটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই টমেটোটাকেও কিন্তু 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে, এতে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর 1/2 চামচ ঝাল লঙ্কা দিয়েছি। আর বন্ধুরা ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এখানে।
আর এখন একটু জল দিয়ে দিয়েছি, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে, সেই কারণে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মশলাটাকে কিন্তু এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ থেকে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা এখানে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ বেসন। বেসনটাকে লো ফ্লেমে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে বেসনটা পুড়ে যাবে হাইতে বা মিডিয়ামে রাখলে। এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে বেসনটাকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিতে বন্ধুরা বেসনটা ভেজেই ব্যবহার করবেন, এর কারণে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর এই ভাজা বেসনের একটা ফ্লেভার বা একটা গন্ধ কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন বেসনটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আর বেসন থেকে সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এই সময় বেসনটাকে তুলে নিতে হবে। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে মশলাও কষানো হয়ে গিয়েছে, এখন সেই ভেজে রাখা বেসনটা দিয়ে দিয়েছি। এরই সঙ্গে অল্প করে জল দিয়ে দিতে হবে, না হলে যেহেতু বেসন দিয়েছি মশলাটা কিন্তু দলা হয়ে যাবে। সেই কারণে প্রথমে ভালো করে মিশিয়ে তারপরে একটু জল দিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও এইভাবে 2 মিনিট কষিয়ে নিতে হবে। যেমন এর গন্ধটা হয় তেমন এর টেস্টটা হয়। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি দিয়েছি 1/2 চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা সেই বরবটি, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে। এখন লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখা করে রান্নাটা করব, সেইভাবে আমি জলটা দিয়েছি। প্রায় 1 বাটি জল দিয়েছি। হালকা গরম জল দিলে ভালো হবে, টেস্টটাও বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে রান্না করব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আলু বরবটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। এখানে লবণটা চেক করে নিতে পারেন, যদি কম হয় তাহলে দিয়ে দিতে পারেন। এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে, এরই সঙ্গে একটু ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। হাতের কাছে থাকলে ধনেপাতা অবশ্যই দেবেন, এর ফ্লেভারটাও খুব ভালো হয়। তো রান্না কিন্তু একদম রেডি। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।